আছো, বাঁচাও বাঁচাও। ভয়ে মূর্ছা যাওয়ার মতো অবস্থা অতনুর। আজ এই ছুরি দিয়েই তোকে মারবো। আমার নৌকায় ওঠার ফল তোকে ভোগ করতেই হবে। আয় আয়। তারপর শুরু হলো ধস্তাধস্তি। মাঝি ছুরিটা উঁচিয়ে অতনুর দিকে তাক করেছে, আর অতনু শক্ত করে ধরে আছে মাঝির হাতটা। এমন সময় একজন মাঝি ওপারে থাকা একটা নৌকার ভেতরে শুয়েছিল। অতনুর চিৎকারে সে বাইরে বেরিয়ে এসে একটা জোরালো টর্চের আলো ফেললো অতনুর দিকে। সঙ্গে সঙ্গে সব চোখ, কেউ নেই। হাওয়ায় মিলিয়ে গেল লোকটা। অতনু জ্ঞান হারালো। চোখে জলের ঝাপটায় জ্ঞান ফিরল অতনুর। এখনো রাত। কে কে আপনি? আমি নগেন মাঝি, এই নদীতেই নৌকা পারাপার করি। তুমি এমন সন্ধ্যায় এদিকে এসেছিলে কেন? অতনু সমস্ত ব্যাপারটা খুলে বলল। সব শুনে লোকটি বলল, ও বুঝেছি, তুমি কার পাল্লায় পড়েছিলে। হারান হারান মাঝির পাল্লায় পড়েছিলে তুমি। তবে বলি শোনো, প্রায় 4 বছর আগে হারান মাঝি এই নদীতেই নৌকা পারাপার করত। ঝড় বৃষ্টির রাতে ঝড় বৃষ্টির রাত। রাতে নৌকায় বসে আছে হারান মাঝি। এমন সময় দুজন ছেলে এসে তাকে বলল, ও মাঝি ভাই, ওপারে যাবে নাকি? হ্যাঁ বাবু, আসুন আসুন, উঠে বসুন আপনারা। নৌকা চলতে লাগলো। প্রায় মাঝ নদীতে এসে হারান মাঝির ছেলে দুটোর কিছু কথা শুনতে পায়। বুঝলি, এই ব্যাগটা ওপারে গিয়ে ফেলে দিতে হবে। কথাটা শুনে সন্দেহ হয় হারানের। তাদের জিজ্ঞেস করে, আপনাদের এই বড় ব্যাগে কি আছে বাবু? কি আবার থাকবে? ব্যাগে কিছু নেই, কিছু নেই, তুমি চলো। মাঝি লক্ষ্য করে ছেলে দুটোর গলা কেমন যেন শুকিয়ে গেছে। না বাবু, আপনাদের ব্যাগে কি আছে তা না দেখে আমি আপনাদের ওপারে নিয়ে যেতে পারবো না। আমার কেমন যেন সন্দেহ বাড়ছে। তারপর ছেলে দুটো ভয় পেয়ে যায়। তারা ব্যাগটা তাদের আরো কাছে টেনে নেয়। কিছু নেই, কিছু নেই, হাত দেবে না একদম ব্যাগে। জেদ চেপে গেল হারানের। ব্যাগে কি আছে তাকে দেখতেই হবে। দেখি ব্যাগটা, দেখি দেখি। ছাড়ো 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 বলছি, ছাড়ো। শুরু হয় ধস্তাধস্তি। হারান মাঝি দুর্বল ছিল না। ছেলে দুটোকে সরিয়ে সে ব্যাগটা খুলে ফেলে। তারপর দেখি, এ কি? হ্যাঁ, এটা একটা মরা লাশ। হ্যাঁ, ব্যাগের মধ্যে রয়েছে একটা মেয়ের মৃতদেহ। দেখে ভয় পেয়ে যায় হারান। তার সারা গা যেন ঠান্ডা হয়ে যায়। হঠাৎ পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে ছেলে দুটো। আহ আহ যন্ত্রণায় চিৎকার করতে থাকে হারান মাঝি, কিন্তু কেউ শুনতে পায় না হারান মাঝির চিৎকার। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যায় হারান মাঝি। সেই থেকেই এই সব চলছে। রাতে কেউ যদি ব্যাগ নিয়ে নৌকা পারাপার করতে আসে, সে ওই নৌকায় উঠে পড়ে ভুল করে, তাহলে তাকে হারান মাঝি মেরে ফেলে। এই রকম প্রায় শোনা যায়। ও, তোমার ভাগ্য ভালো আমি এখানে ছিলাম, তাই আজ তুমি প্রাণে বেঁচে গেলে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার আজকে প্রাণ বাঁচালে। আচ্ছা আচ্ছা মাঝি ভাই, দয়া করে আমায় এখন পিসির বাড়ি পৌঁছে দাও। হ্যাঁ, কেন যাব না, চলো তোমাকে পৌঁছে দিই। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আর বেল নোটিফিকেশনটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।